সুপ্রভাত বন্ধুরা। আজ হচ্ছে রবিবার, ঘড়িতে বাজে সকাল 5:30। আর আজকে ব্লগটা এখন শুরু করছি। ফুল তোলা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আমার বাড়িতে কত সুন্দর পুনে জবা ফুটেছে দেখতে পাচ্ছ। আজ প্রথম এই ছোট্ট গাছটাতে 4টে ফুল ফুটলো। প্রতিদিনই কম বেশি 2-1টা ফোটে, কিন্তু আজ তো সে তার সব রেকর্ড ভেঙে দিয়েছে। একদিনে ছোট্ট গাছ থেকে আমি 4টে ফুল পেলাম। ঠাকুর জাগিয়ে নিয়ে চলে এলাম চা করার জন্য। তোমাদের দাদা ভাই আজ আবার সকাল 6টার সময় বেরোবে অফিসের জন্য। আজ কিন্তু সানডে হলেও ওকে আজকে অফিসে যেতে হবে। অফিসে মানে ওকে আজকে যেতে হবে একটু কলকাতাতে। ওর অফিসের আজকে মিটিং আছে। ও চা খেয়েই বেরিয়ে যাবে, আর আমি এদিকে লেগে পড়ব আমার কর্মে। ছেলে মেয়েগুলো এখনো ঘুমোচ্ছে। আর আজ এত ভোরে, মানে এই সকাল 6টার সময় প্রচন্ড গরম লাগছে। কি যে হবে কে জানে। আর ট্রেন প্রচন্ড গন্ডগোল, এই জন্য ও আজ একটা গাড়ি ভাড়া করেছে যাওয়ার জন্য। আর যাচ্ছে চলে। একটু দাঁড়াই যতক্ষণ দেখা যায়। সকালের এই স্নিগ্ধ শান্ত পরিবেশটা খুব ভালো লাগে, তাই না বলো? জানো তো, প্রত্যেকটা সময়েরই নিজস্ব কিন্তু একটা শব্দ আছে। সকালবেলাতে কত সুন্দর, একদম চুপচাপ থাকে পরিবেশটা, শুধু পাখিদের কলরব শোনা যায়। একটু বেলা বাড়ার সাথে সাথে সব ফেরিওয়ালাদের হাঁকডাক আর রাস্তাতে যানবাহনের শব্দ। তারপরে দুপুরবেলাতে নানা বাড়ির থেকে রান্নার ছুকছাক আওয়াজ, সাথে বাসনপত্রের আওয়াজ। কিছুক্ষণ নিস্তব্ধ, যে যার ঘরে বিশ্রাম। বিকেলবেলাতে আবার বাচ্চাদের খেলার কলরব। এইভাবেই কিন্তু প্রতিটা সময়েরই নির্দিষ্ট একটা আওয়াজ আছে, যেটা কান পাতলে শোনা যায়। বেলা অনেকটা হয়ে গেছে। প্রতিষ্ঠাও উঠে গেছে ঘুম থেকে। আর আজ তো সানডে, ছেলের আজ তো আর কলেজ নেই, প্রতিষ্ঠারও নেই পড়া। ছেলে গেছে বাথরুমে ফ্রেশ হতে, আর আমি আমার ঘরের কর্মগুলো নিচ্ছি সেরে। আর নতুন করে কিছু বলার নেই, রোজ রোজ এক কান্নাকাটি, গরম গরম আর গরম। সত্যি বলছি, আর পারা যাচ্ছে না। এত গরম কি করে সহ্য করবো বলো তো? নাও সকালে সব কাজকর্ম সেরে চলে এলাম অফিস ঘরে। বসিয়ে দেব রান্না। মাসি আবার কোথা থেকে আবার এঁচড় নিয়ে এসেছে। এঁচড়টা কেটে দিয়েছিল, ভাপ দিয়ে নিয়েছি। ছেলে আবার একটু চিকেন নিয়ে এসছে কিনে, চিকেন রান্না হবে কাঁকরোল ভাজা। লবণ হলুদ মাখিয়ে রেখেছি কাঁকরোলটা কেটে। এখানে মশলাও বেটে রেখেছি এঁচড় আর চিকেনের জন্য। এদিকে বসিয়ে দিয়েছি কড়াই, ভাতটাও হয়ে গেছে, দিয়ে দিয়েছি উপর। চিকেনটা এখনো হয়নি, ধোয়া। আজ আর কোনো রেসিপি শেয়ার করতে পারলাম না। রান্নাঘর থেকে পালিয়ে বাঁচতে পারলেই যেন বাঁচি। আর ভালো লাগে না রান্নাঘরে বেশিক্ষণ থাকতে। রান্নাবান্না সেরে নিয়ে কিচেনটা ক্লিন করে তারপরে চলে এলাম ঘর পোছার জন্য। আর জামা কাপড় পুরো ঘামে গায়ের সাথে যেন যাচ্ছে আটকে। এই এক হয়েছে কাজ, বারবার ভেজা জামা কাপড় গায়ের থেকে টেনে টেনে ছাড়ানো। উঠোনটা সকালবেলা ভালো করে ঝাড় দেওয়া হয় না। এই সামনে একটু ঝাঁটা মেরে রাখি আর কি, বাসি উঠোনটাকে আর কি কাটিয়ে রাখি। দুপুরবেলাতে ঝাড় দিয়ে দেখতে পাচ্ছ কি কড়া রোদ্দুর। এই রোদের মধ্যে কি ঝাড় দেওয়া যায়? আর অসীমা রানী তো এখনো ছুটিতেই আছেন, তাই অসীমা রানীর কাজগুলো আমাকেই করতে হচ্ছে। এখন ঘড়িতে কটা বাজছে জানো? প্রায় বেলা 1:30 বাজতে যাচ্ছে। প্রতিষ্ঠাই আজকে স্নান করে দুপুরের পুজোটা দিয়ে দিয়েছে। যেদিন আমার কাজের খুব লেট হয়ে যায় সেদিন মেয়েটাই পুজো দিয়ে দেয়। যাক, একটা কাজ তো আমার কমে। বাইরে প্রচন্ড গরম গো, বুঝতে পারছি না এই দাপট কেন কমছে না। মানে শেষ কামড় দিয়ে যাচ্ছে। সত্যি আর সহ্য হচ্ছে না, হচ্ছে কবে যেন বৃষ্টি রানীর আগমন ঘটবে। দেখো এখন করবো লাঞ্চ। আর লাঞ্চে কি কি রয়েছে দেখে নাও। এখানে রয়েছে ভাত, কালকে রয়েছে একটু খারকোল পাতা বাটা, কালকে রয়েছে ডাল, আর রয়েছে কালকের চাটনি। এই 3টে কালকে। আর কাঁকরোল ভাজা সকালের একটু বেঁচে গেছে, রয়েছে এঁচড়ের তরকারি আর চিকেন, গন্ধরাজ লেবু,
চলো এই এখন লাঞ্চটা করে নি, আবার ফেরত চলে আসবো বিকেলবেলা। তোমাদের দাদা ভাই একটু আগেই এলো অফিস থেকে। ওর অফিস থেকে বেরোতেও অনেকটা দেরি হয়ে গেছিল। তার উপরে কলকাতার জ্যাম, বুঝতেই পারছো। বাড়িতে ঢুকলো রাত প্রায় তখন 10:10 মতো বাজে। আর আমি এদিকে লেগে পড়লাম আমার রাত্রের কাজকর্ম করার জন্য। আর তোমরা তো জানোই আমার বাড়িতে তো প্রতিদিন ডিনারে আম থাকবেই, যতদিন এই আমের সিজনটা থাকবে। এখানে বসিয়ে দিয়েছি চিকেনটাও গরম, আর করে নিচ্ছি রুটি। আমার ছেলে মেয়ে তো রুটি ছাড়া রুজবেই না, আমাকে তো প্রতিদিন রুটি বানাতেই হবে। মাথার ঘাম পায়ে নয়, মাথার ঘাম মাটিতে ফেলে কাজ করতে হচ্ছে, আর ভালো লাগছে না গো। যাকে দেখলেই রুটিটা করলাম। আর ডিনারে কি রয়েছে দেখে নাও। তোমাদের দাদা ভাই ভাত খাবে, ও ভাতটা মাইক্রোওভেন একটু গরম করে দিলাম। সেই দুপুরের এঁচড় রয়েছে, চিকেন, আর এখন কেটে নিলাম আম। রুটিটা দেখে দিচ্ছ। আর আজকে ব্লগটা এখানে শেষ করছি। টাটা, গুড নাইট।